আজকে দুপুরে মা আর ছেলের জন্য শিং মাছের পাতলা ঝোল রান্না করেছি, সাথে কিন্তু কই মাছও ছিল আর আলু দিয়েছি। তো যেহেতু মা আর ছেলের রক্ত শূন্যতা, তো শিং মাছ খেলে তো রক্ত হয়, তার জন্যই পাতলা করে ঝোল করে রান্না করেছি। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে তারপর বেশি করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, যেহেতু ছেলেও খাবে তো জালটা একটু কমিয়ে দিব। তো তারপরে স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা আর রসুন বাটাটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব, ভেজে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি অল্প করে একটু পানি দিয়ে দিলাম। এখন গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলার মধ্যে আমি 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি, তারপর 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আপনার তরকারিটা খেতে ভালো হবে না মন্দ হবে, এটা কিন্তু অনেকটা নির্ভর করে মশলা কষানোর উপর। কারণ মশলাটা যদি অনেক সময় নিয়ে কষান তাহলে কিন্তু তরকারিটা খেতে আলাদা একটা মজা হয়। তো এই তো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তারপর আমি এখানে বড় সাইজের একটা আলু ছোট করে কেটে নিয়েছি। এটা দিয়ে কিছুক্ষণ মশলার সাথে আর কি মিক্স করে তারপর একটু পানি দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো অল্প পরিমাণেই দিয়েছি, মানে আলুটা যেন অর্ধেকটা পরিমাণ সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। আলুটা কষানো হয়ে গেছে, যেই পানিটা দিয়েছি পুরোটাই শুকিয়ে গেছে। তো এখন এইখানে আমি শিং মাছ দিয়ে দিব। তো শিং মাছগুলো কিন্তু আমি অনেক চেষ্টা করেছি পরিষ্কার করার জন্য, কিছুটা পরিষ্কার হয়েছে, মাথার দিকটা একটু কম পরিষ্কার হয়েছে। তো এই তো মাছগুলো দিয়ে তারপর আর কি আলু আর মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। তো কই মাছটা কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি, যেহেতু ছোট ছোট কই মাছ ছিল এই শিং মাছের সাথে, দেশি কই মাছ। তো এই কই মাছগুলো আর কি একটু ভেজে দিলাম, কারণ এমনিতেই তো কই মাছে অনেক কাঁটা থাকে, ভেজে দিলে আমার থেকে মনে হলো যে একটু বেশি মজা হবে। তো কই মাছগুলো আলাদা করে আর কি আমি ভেজে নিয়েছি। তো ঢাকনা দিয়ে ডেকে আমি কিন্তু 2-3 মিনিট মাছটাকে কষিয়ে নিয়েছি। তারপর এখানে ঝোলের জন্য পানি অ্যাড করব, যেহেতু পাতলা করে ঝোল রান্না করব শিং মাছ, আলু, তারপর কই মাছের। তো তার জন্যই আর কি একটু বেশি পরিমাণেই পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এখানে বেজে রাখা যে কই মাছটা রেখেছিলাম, তো এই কই মাছটাকেও দিয়ে দিলাম। আমি সামান্য লবণ, হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে আমি মাছটাকে ভেজে নিয়েছি। ঝোলটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে আমি 4-5 মিনিট ফুটিয়ে নেব। তো ফোটানো হয়ে গেলে তারপর এই তো আমি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, যেহেতু আমি পাতলা ঝোল করব। যাদের রক্ত শূন্যতা তারা কিন্তু এরকম পাতলা ঝোল করেই খেতে হবে। তো এইটা ভুনা ভুনা করা যাবে না। তো রক্ত শূন্যতা রোগীদের জন্য এরকম পাতলা ঝোলই খেতে হয়।